আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন, প্রতিদিনই তো দেখছি শিল্পাঞ্চলে কোনো কোনো কারখানায় শ্রমিকরা আন্দোলনে নামছেন, বিক্ষোভ করছেন। যে কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন তাদের কত মাসের বেতন বকেয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা কেমন? উজ্জ্বল, আসলে আমরা দেখেছি গত ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বার্ডস গ্রুপের শ্রমিকরা বাইপাল বুড়ির বাজার মানে বার্ডস গ্রুপের সামনের যেই নবীনগর চন্দ্রা মহাসড়ক সেই সড়কে কিন্তু তারা বিক্ষোভ করছেন গত সোমবার সকাল থেকে। এখনও কিন্তু তারা সেই বিক্ষোভ চলমান রেখেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবিকে মোতায়েন করা হয়েছে। এবং আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ এবং বিজিবি এবং সেনাবাহিনীর লোকজন কিন্তু এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং আমরা সেনাবাহিনীর লোকজন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি একাধিকবার বুঝিয়ে শুনিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেছে। তারা কিন্তু সড়ক থেকে সরছেন না, বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কেই থাকতে চান। এর আগে কিন্তু ২৮ আগস্ট মূলত প্লে অফ ঘোষণা করা হয়েছিল বার্ডস গ্রুপের 4টি কারখানা এবং বলা হয়েছিল গত সোমবার মানে পরশুদিন তাদের বেতন ভাতা দেওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে কিন্তু শ্রমিকরা গেটে এসে প্রধান ফটকে ৩ মাসের নোটিশ দেখতে পেয়ে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং আন্দোলনের ডাক দেন। এবং তারা কিন্তু সেই থেকেই বিক্ষোভ করছেন, মহাসড়কে কিছুক্ষণ পর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি সড়কে শ্রমিকদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের দু একজনকে আশেপাশের হসপিটালগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং শ্রমিকরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি দেওয়ার দাবিতে তারা সড়কে রয়েছেন, তারা আন্দোলন কিংবা বিক্ষোভ করতে চান না, কিন্তু তাদেরকে বাধ্য করেছে মালিক, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন মালিক পক্ষের সাথে কথা বলে তাদের পাওনাদি কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে সেটি বলা হলেই কিন্তু তারা সড়ক ছেড়ে দেবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা আগের লাইভে জানিয়েছিলাম, ঢাকা জেলা পুলিশ জানিয়েছে মালিক পক্ষ একটি অডিও বার্তা দিয়েছে জেলা পুলিশকে। তিনি বলছেন তার হাতে এই মুহূর্তে টাকা নেই পর্যাপ্ত এবং তার হাতে বায়াররাও সেভাবে না থাকার কারণে তার ফ্যাক্টরিটি লসের মুখে রয়েছে। তিনি ফ্যাক্টরিতে বিক্রি করে শ্রমিকদের টাকা দিবেন, এমন একটি অডিও বার্তা কিন্তু জেলা পুলিশের কাছে দেওয়া হয়েছে। এমনটি কিন্তু পুলিশ জানিয়েছিল। তো সর্বশেষ পরিস্থিতির কথা যদি একটু বলি, বিক্ষোভ চলমান রয়েছে এবং শ্রমিকরা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, এমন কথাই কিন্তু বলছেন। এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিডিআরকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে দেখেছি। এই ছিল বার্ডস গ্রুপের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সাভার থেকে হুমায়ুন কবির। এদিকে শিল্পাঞ্চল